সবাই জয় চান কেবল বাংলাদেশের ক্রিকেটাররা ছাড়া। আরও একটা টুর্নামেন্ট, আরও একটা ব্যর্থতার গল্প। 17 বছর পর সুপার 8-এ উঠেও টুর্নামেন্ট টাইগাররা শেষ করলো কোনো ম্যাচ না জিতে। প্রতিবারই ব্যর্থ হয়ে দেশে ফেরার পর ব্যর্থতা ঢাকতে শুরু হয় নির্মূল অভিযান। এবার ব্যর্থতা ঢাকতে কে হচ্ছেন বলির পাঠা জানাচ্ছেন মেহেদী নাইম। জিতে গেলেই বোধ হয় ঢেকে যেত সব। সাকিব লিটনের ব্যর্থতা, হাথুরুর ভুল প্ল্যানিং, পায়ের উপর পা তুলে বসে থাকতো ওরা। সেমিফাইনালে ওঠার দামামার শব্দে আড়াল হতো সব ব্যর্থতা, যেটা বাংলার ক্রিকেটের জন্য ভালো নয়, খারাপই বয়ে আনতো। প্রবল ঝড়ে সবকিছু ওলট পালট, সাজানো সংসারে ধ্বংসযজ্ঞ চালানোর পরই তো প্রকৃতি হয় নীরব। একটু সময় নিয়ে নতুন সাজে সেজে ওঠে বসন্তে। বাংলার ক্রিকেটে এখন দরকার এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চেঞ্জ। সবকিছু শেষ হবার পরই তো হয় কারো না কারো শুরু। বাংলাদেশের সমর্থকরা আজ 12 ওভারে সেমির স্বপ্ন শেষ হয়ে যাবার পর দুই ভাগে ভাগ হয়েছিল। এক দল চেয়েছিল জিতুক, আরেক দল হারুক। খুব বাজে ফল না হলে যে হয় না রদবদল। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা প্রচ্ছন্নভাবে যেন বুঝিয়ে দেন, হামারি মর্জি, হাম নেহি খেলেঙ্গে সেমি, আওয়ার টার্গেট ইজ নেক্সট ওয়ার্ল্ড কাপ। কি আর হবে, ক্রিকেট কর্তারা ব্যর্থতা ঢাকতে কিছু প্লেয়ারকে বাদ দিবেন, কেউ কেউ হবে বলির পাঠা। তারপর দলের দুঃসময়ে আবার ফেরানো হবে বাদ দেয়াদেরকে। তারপর আবারও নতুন কোনো দেশে পাঠানো হবে শিক্ষা সফরে। টাইগারদের এই জীবন চক্র চলবে এন্ডলেস গতিতে। বাংলার দরকার একজন রশিদ খান, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাবেন। আর সেই চক্র না ভাঙলে জীবনেও শেষ হবে না ভক্তদের দীর্ঘশ্বাস। মেহেদী নাইম, 71।